ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय शामिने तापहारिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ॐ काली काली महाकाली कालिके पापहारिणी धर्म अर्थ मोक्षदे देवी नारायणी नमोस्तुते। आज একটা বিশেষ দিন। আজকের দিনটা হলো শ্রাবণ পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন। এই দিনে দেখবেন আপনারা প্রত্যেকটা মাসে যে পূর্ণিমার দিন, সেই পূর্ণিমার দিনটা কোনো না কোনো বিশেষ একটা কিছু না কিছু থাকেই থাকে। প্রত্যেকটা পূর্ণিমায় একটা বিশেষ কিছু হয়। যেমন এই শ্রাবণ মাসের পূর্ণিমা, এটা হলো ঝুলন পূর্ণিমা, দোল পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। এছাড়া প্রত্যেক পূর্ণিমায় এমন অনেক জায়গায় আছে, গৃহস্থ বাড়িতেও আছে, যেখানে নারায়ণের পুজো হয়। নারায়ণের পুজো করার জন্য পূর্ণিমার দিনটা সবথেকে ভালো। তো সেই জন্য পূর্ণিমার দিনটাকে খুব শুদ্ধ পবিত্র একটা দিন ধরা হয়। এই দিনে পূর্ণিমার দিনে সকাল থেকে একটু বেশি করে জপ প্রার্থনা পূজা পাঠ এগুলো করতে হয়। কেন? দিন মাহাত্ম্য বলে একটা কথা আছে। এই দিনের খুব মাহাত্ম্য আছে। তো এই দিনগুলোতে দেবদেবীদের একটা বিশেষ প্রভাব এই মর্ত্যলোকের উপরে থাকে। সেই জন্য দেখবেন এই দিনে বিভিন্ন মন্দিরে পূজা, বিভিন্ন গৃহস্থ বাড়িতে পূজা, কোনো শুভ কাজের সূচনা সব এইসব দিনগুলোতে হয়। তো এই যে আজকের দিনটা, যেটা ঝুলন পূর্ণিমার দিন বা রাখি বন্ধন উৎসবের দিন, আমরা প্রথমে আজকের এই দিনটার একটু মাহাত্ম্য সম্পর্কে জানি। দেখুন, একটা প্রচলিত যেটা অর্থ বা ধারণা আছে মানুষের, যে এই রাখি পূর্ণিমার দিন, এই দিন কি হয়, বোনেরা ভাইদের হাতে রাখি পরে। একটা বিশেষ দিন, ভালো দিন, এবং এতে একটা অটুট বন্ধন হয়, একটা নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা, এবং সেই সঙ্গে ভাইরা বোনদের আজীবন রক্ষা করবে এবং বোনরা ভাইদেরও নানা রকম অসুবিধায় বিপদে সাহায্য করবে এবং তাদের মধ্যে ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক থাকবে। এটাই দেখা হয়, এটাই হলো প্রধান। তো সাধারণ ক্ষেত্রে মানুষ কিন্তু এটাই বোঝে, এটাই জানে। এই যে রাখি বন্ধন উৎসব,
এটা কিভাবে আসলো, কিভাবে শুরু হলো, এর একটা পৌরাণিক খুব সুন্দর ঘটনা আছে, সেটা আপনাদের বলি। মহাভারতে এটার উল্লেখ আছে। একবার পঞ্চপাণ্ডবদের সঙ্গে দ্রৌপদী ছিল, সেইখানে কৃষ্ণও ছিল। তো সেইখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে কোনো একটা কাজ করতে গিয়ে কোনো একটা কারণে কৃষ্ণের হাত কেটে গিয়েছিল। তো সেইখানে উপস্থিত সবাই ব্যস্ত হয়ে পড়েছে যে হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, কী হবে। সে তাড়াতাড়ি বদ্যি ডাকো, যে কবিরাজ ডাকো, এখানে মানে তার চিকিৎসা করতে হবে শ্রীকৃষ্ণের। তো এইসব যখন চলছে তখন দ্রৌপদী ছুটে এসে নিজের সেই যে বস্ত্রের আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল। তো তখন কৃষ্ণ বলেছিল যে সখী, অর্থাৎ যে দ্রৌপদীকে কৃষ্ণ তার নিজের বোনের মতন দেখত। তো বোন আর ভাই দাদার সম্পর্ক ছিল তাদের মধ্যে। তো বলছে যে তুমি আজকে যেটা করলে এটা তোমাকে সময় মতন আমি ফিরিয়ে দেব। সেই জন্য দেখুন, ওই এক টুকরো বস্ত্রের জন্য দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হলো, সমস্ত বস্ত্র কিন্তু কৃষ্ণ ঢেলে দিয়েছিল, যেটার জন্য সেই দ্রৌপদীর সম্মান রক্ষা হয়েছিল। তো তাই বলা হয় যে ওই যে দাদা এবং বোনের যে সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক হলো, সেইটার সূত্র ধরে বৈষ্ণব সমাজে কৃষ্ণের ভক্ত যারা, তারা এটাকে একটা ধর্মের আকারে নিয়ে চলে আসলো, একটা অনুষ্ঠানের আকারে, উৎসবের আকারে নিয়ে চলে আসলো। যেন কৃষ্ণের জীবনের প্রত্যেকটা ঘটনাই তো শিক্ষণীয়। তারা দেখুন এটা গৃহস্থ বাড়িতে যে মানুষের মধ্যে একটা ধর্মীয় অনুষ্ঠানের সূচনা করে দিল, যেটা রাখি বন্ধন উৎসব হিসাবে হলো। আসলে কিন্তু ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এই রাখি বন্ধন উৎসব এসেছে। এটা বেশ ভালোই চলছিল তখনকার পর থেকে। দেখুন, বেশিরভাগ মানুষই কিন্তু রাখি বন্ধন উৎসব মানে এটাই বোঝে যে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেবে। এরপরে কি হলো, এইভাবে যখন চলছে এরপর 1905 সালে 16ই অক্টোবর, তখন ব্রিটিশ রাজত্ব চলছে ভারতে। তখন ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তিনি একটা বুদ্ধি বার করলেন। তিনি দেখলেন যে এই বঙ্গদেশ থেকে অত্যাধিক বিপ্লবী মানুষদের উৎপত্তি হচ্ছে। বেশিরভাগ বিপ্লবীরাই বঙ্গের থেকে তাদের মানে সৃষ্টি হচ্ছে, বঙ্গের থেকেই বিপ্লবের প্রকাশ বেশি ঘটছে। তিনি একটা দারুণ বুদ্ধি বের করলেন। কি করবেন? তিনি এই বঙ্গকে দুভাগে ভাগ করে দেবেন। এই বুদ্ধি বার করে তিনি সেটা ঘোষণা করে দিলেন যে বঙ্গ ভঙ্গ হয়ে যাবে, দুভাগে ভাগ হয়ে যাবে। করেছিলেন 1905 সালের 16ই অক্টোবর। যেই এটা উনি প্রকাশ করে দিলেন, প্রচার করে দিলেন, তখন বঙ্গের মানুষরা, বাঙালিরা এমনিতে একটু বুদ্ধিমান, তারা বুঝে গেল যে এর দ্বারা ইংরেজরা আমাদের মধ্যে যে ঐক্য, যে মানে সংগ্রামের যে মনোভাব, সেটাকে পুরো ভেঙে দিতে চেয়েছে বা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছেন, যাতে এই বাংলার থেকে আর কোনো বিপ্লব না হয়, যাতে বাংলার মানুষ সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারা কেউ মেনে নিল না, বাংলার বুদ্ধিজীবী মানুষরা। এইটা চারিদিকে রটে গেল। তারা বঙ্গভঙ্গ আন্দোলন শুরু করে দিল। এইবার বঙ্গভঙ্গ আন্দোলন যে হচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে যে সবাই, পুরুষ মহিলা, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে না। যদি অংশগ্রহণ না করে তাহলে এটা কিভাবে এগিয়ে যাবে, কিভাবে এটা মানে সফল হবে। তখন রবীন্দ্রনাথ একটা দারুণ কাজ করলেন। দেখুন, যারা উচ্চমানের পুরুষ হয় বা উচ্চ
ভাবসম্পন্ন মানুষ হয় তাদের কার্যপদ্ধতি খুব উচ্চমানের হয়। রবীন্দ্রনাথ তো অনেক উচ্চ ভাবসম্পন্ন উচ্চমানের পুরুষ ছিলেন। তিনি দারুণ একটা কাজ করলেন। কি করলেন? এই যে মানে ভাই বোনের মধ্যে ভাতৃদ্বিতীয়ার যে উৎসবটা, সেই উৎসবটাকে কি করলেন? তিনি সর্বসাধারণের মধ্যে নিয়ে আসলেন। তিনি কি করলেন? জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেক পুরুষ মহিলারা যাতে সবাই ঐক্য বেঁধে সংঘবদ্ধ হয়ে এই বঙ্গভঙ্গ আন্দোলনে সামিল হতে পারে, তার জন্য একটা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে চাইলেন। এবং সেইটা মাথায় রেখেই তিনি এই রাখি বন্ধন উৎসবটা একটা সামাজিক উৎসবে, একটা সাংস্কৃতিক উৎসবের রূপদান করলেন। যার ফলে কি হলো জানেন? রবীন্দ্রনাথের এই কাজটা একদম মানে সফল হয়ে উঠেছিল, যার পরিপ্রেক্ষিতে 1911 সালে ইংরেজ সরকার বাধ্য হলেন এই বঙ্গভঙ্গ আইনটা রোধ করে দিতে। তিনি বন্ধ করে দিতে হলো ইংরেজ সরকারকে, আর বঙ্গভঙ্গ হলো না। অর্থাৎ এই যে বাংলাকে দুভাগ করে দেওয়া, এটা আর কার্যকরী হল না। তখন থেকে এই রাখি বন্ধন উৎসবের এত মাহাত্ম্য, এত গুরুত্ব। এখনও অনেক মানুষের মনে একটা ভুল ধারণা আছে, রাখি বন্ধন মানেই শুধু নিজেদের বাড়ির ভাই বোনের মধ্যে একটা উৎসব। না, রাখি বন্ধন হলো সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব। এটা আমাদের সমাজে, দেশে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই উৎসব পালন করা যায়। সেই জন্য প্রত্যেক মানে মায়েরা, মহিলারা তাদের সমাজের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে পুরুষদেরকে রাখি মানে বাঁধার হাতে বেঁধে একটা ঐতিহ্যের, একটা ঐক্যের সম্পর্ক তৈরি করে, যে আমরা সবাই এক। এটাই রবীন্দ্রনাথ চেয়েছিলেন। কেন? একতার শক্তি সবসময় বেশি, আর এই একতার শক্তি হয়েছিল বলেই বঙ্গভঙ্গ সফল হয়নি। এটা হলো আজকের দিনের এই রাখি বন্ধন উৎসবের মাহাত্ম্য। তাই আজকের দিনে আমাদের এটা মনে মনে সংকল্প করতে হবে যে আমরা সবাই মিলেমিশে থাকব। যেমন একজন মায়ের কাছে তার প্রত্যেকটা সন্তানই সমান, ঠিক আমরাও এই দেশ মাতৃকার কাছে আমরা প্রত্যেকেই সমান। এই ভাবটা নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। এটাই রাখি বন্ধন উৎসবের মূল তাৎপর্য এবং গুরুত্ব। এবার আমরা আসব আরেকটা আলোচনায়। একটা নতুন প্রসঙ্গ করি, কালী মায়ের আলোচনা। আমরা এখন যে প্রসঙ্গে যাব, সেটা প্রসঙ্গটা হলো, আপনারা জানেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সবসময় মা করতেন। তার ভবতারিণী মা, জগজ্জননী কালী মা, সেই মাকে ধরেই মাতৃভাবের সাধনা করে গেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। তো ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন, সেই সময় দক্ষিণেশ্বরে অনেক ভক্তরা আসতেন, অনেক মানুষই আসতেন। তো ঠাকুরের কাছে যারা আসতেন বা দক্ষিণেশ্বরে যারা আসতেন ঠাকুরের কাছে যেতেন, ঠাকুর সেই সব ভক্তদেরকে যাওয়ার সময় একটা কথা বলতেন। ঠাকুর বলতেন, তোমরা শনিবার করে আসবে, শনিবার করে মায়ের কাছে আসবে বা এই স্থানে আসবে বা এইখানে আসবে। ভবতারিণী মায়ের কাছে আসতে বলতেন, আর শনিবার করেই এইখানে আসবেন মানে ঠাকুরের কাছেও আসতে বলতেন। যাই হোক, আমরা এখানে মায়ের কাছে আসে এটাই ধরব। ঠাকুর বলতেন শনিবার মধুবার,
শনিবার করে তোমরা আসবে, আবার কখনো বলতেন শনি মঙ্গলবারে আসবে। এই যে ঠাকুরের কথাটা শনিবার মধুবার, কথাটা শুনতে ছোট্ট একটা কথা, কিন্তু কখনো কি আমরা ভেবেছি বা চিন্তা করেছি ঠাকুর হঠাৎ করে শনিবারকে মধুবার কেন বললেন, আর শনিবার করেই মায়ের কাছে কেন আসতে বলতেন? অবতার পুরুষ তিনি স্বয়ং ভগবান, তার কথা তো একটাও এদিক ওদিক হওয়ার জন্যই, নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু কারণ থাকবে যার জন্য ঠাকুর এই কথা বলেছেন। আজকে আমরা সেই প্রসঙ্গটা বুঝব যে ঠাকুর কেন শনিবারকে মধুবার বলেছেন এবং কেন শনিবার করে মায়ের কাছে আসতে বলতেন। সবার প্রথম প্রশ্নটা হলো যে ঠাকুর শনিবারকে মধুবার কেন বলেছেন। আমরা এই শনিবারকে মধুবার বলার 5টা কারণ আছে, সেই প্রসঙ্গে যাই। সবার প্রথমে আসি মধু শব্দটার অর্থে। মধু কথাটা ছোট্ট, আমরা মধু মধু শুনি। জানেন বেদ মন্ত্রে মধু দিয়ে একটা মন্ত্র আছে, মধুবাতা ঋতায়াতে মধু দিয়ে একটা মন্ত্র আছে, বেদ মন্ত্র, এটাকে শান্তি মন্ত্র বলা হয়। বলছে ঈশ্বরের সৃষ্টি এই জগতে যে বাতাস, গাছপালা, পশু পাখি যাই দেখছো সবই মধুময়। মধু কথার অর্থটা কি জানেন? শুভ, কল্যাণকর, মঙ্গলজনক। সুতরাং এই যে মধু শব্দের অর্থ, যেটাকে আমরা সাধারণ অর্থে মিষ্টি মনে করি, মধু মানে মিষ্টি, কিন্তু এটা বাংলায় অর্থ। সংস্কৃততে মধু কথার অর্থ হলো যে শুভকর, মঙ্গলকর বা কল্যাণকর। তো এই শনিবারকে ঠাকুর বললেন মধুবার, তার মানে শনিবারটা হলো সপ্তাহে প্রত্যেকটা বারের মধ্যে শনিবার সবথেকে বেশি শুভ, মঙ্গলময় এবং কল্যাণকর। তাই শনিবারকে বলা হতো মায়ের বার বা শনিবার মধুবার। ঠাকুর এই কথা ভেবেই শনিবারের কথা উল্লেখ করলেন এবং বললেন শনিবার করে মায়ের কাছে আসতে, শনিবার মধুবার। এইবার কিন্তু কেন মধুবার যে আমরা, এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে মহারাজ আমি বুঝলাম যে ঠাকুরের কথা শনিবার শুভ, মঙ্গলকর, কল্যাণকর, কিন্তু কোন দিক থেকে? এর কি কিছু কারণ আছে? অবশ্যই আছে। 5টা কারণ আমি বলছি। প্রথম কারণ, আমাদের এই দেশ হলো মাতৃময়, তাই তো? আমাদের ভারতবর্ষ মাতৃ সাধনার দেশ, মাতৃময় দেশ। দেখুন এইখানে ঠাকুর এসে মাতৃ সাধনা করলেন, মাতৃভাবে সাধনা করলেন। জানেন যত রকম ঐশ্বরিক সাধনা আছে তার মধ্যে সবথেকে সহজ সাধনা হলো মাতৃভাবের সাধনা। তাই এই সহজ সাধনাটা ঠাকুর করে দিয়ে গেলেন। মায়ের আরাধনাতেই আমাদের মনে সবথেকে বেশি আনন্দ হয়, হয় না? একটা সন্তান কার কাছে সবথেকে বেশি আনন্দে থাকে? মায়ের কাছে। তাই জানবেন মায়ের আরাধনাতে সবথেকে বেশি সুখ, শান্তি, আনন্দ পাওয়া যায়। তাই যেহেতু শনিবার মায়ের বার, এই শনিবারে যে দেবীরা অন্যান্য বারের থেকে বেশি জাগ্রতা থাকে, দেখবেন আমি দক্ষিণেশ্বর থেকে আরম্ভ করে বিভিন্ন এই কালীঘাট থেকে আরম্ভ করে তারাপীঠ বিভিন্ন মন্দিরে দেখেছি, বিশেষ করে মায়ের মন্দিরগুলোতে শনিবার দিন লম্বা লাইন। অন্যান্য দিনে অত ভিড় থাকে না, কিন্তু দেখবেন শনিবারে অনেক ভিড়, প্রচুর মানুষ যায় মায়ের কাছে। কেন? কারণ এই শনিবার করে মায়ের একটা বিশেষ প্রকাশ থাকে। এমনিতেই আপনাদের বলি, প্রতিদিন ভোরবেলা যখন সকালবেলা মঙ্গল আরতি হয়, নিত্য মন্দিরে আশ্রমে দেবদেবীদের পূজা হয়, প্রার্থনা হয়, জপ হয়, সেই সময় দেবদেবীরা এই মর্তলোকে আসেন। যার জন্য দেখুন আমাদের হিন্দু শাস্ত্রের বিধান, ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়, জপ, প্রার্থনা, দৈনন্দিন সাধনা করতে হয় এবং সকালবেলা সূর্য উদয়ের পরেই সবার আগে নিত্য পূজা করতে হয়।
কারণ কি জানেন? সেই সময় দেবদেবীরা এই মর্তলোকে থাকেন। তারপরে দেবদেবীরা আবার সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় এই মর্তলোকে আসেন। কেন আসেন জানেন? সন্ধ্যাবেলায় দেখবেন সব মন্দিরে মন্দিরে সন্ধ্যা বন্দনা, আরতি, আশ্রমে, গৃহস্থ বাড়িতে হয়তো তুলসী স্থানে প্রদীপ দেওয়া, জল দেওয়া, এগুলো হয়তো দেবদেবীরা আসেন। তারা এগুলোর থেকেই নিজেদের শক্তি সঞ্চয় করেন। এই যে দেবদেবীরা আমাদের কৃপা করেন, আশীর্বাদ করেন, আমরা যদি কিছু না করি, তারা যদি প্রসন্ন না হন আমাদের প্রতি, তাদের কৃপা আশীর্বাদ কী করে আসবে? সন্ধ্যাবেলা খাবারের দোকানে থেকে খাবার খেলে, শপিং মলে গেলে দেবদেবীদের কৃপা আশীর্বাদ আসবে? নাকি ঠাকুর ঘরে বসে সন্ধ্যা বন্দনা করলে দেবদেবীরা প্রসন্ন হবে? বলুন, প্র্যাকটিক্যাল কথা বলছি। কিন্তু সেই জন্য দেখুন, হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্তের পরে ঠাকুর ঘরে যাওয়ার বিধান আছে, আছে না? কেন? কারণ তখন দেবদেবীরা খুব জাগ্রত থাকেন এবং এই মর্তলোকে আসেন। তারা এখানে এসে এই ভক্তদের, যেখানে নিত্য সেবা, পূজা, আরাধনা, সন্ধ্যা বন্দনা হয়, সেখানে এসে অবস্থান করেন এবং সেখানে উপস্থিত ভক্তদেরকে আশীর্বাদ করেন। তারা প্রসন্ন হন। সেই অর্থে এই শনিবার দিন মায়ের বিশেষ একটা প্রকাশ থাকে। তাই বলা হয় প্রতি শনিবারে মায়ের মন্দিরে অবশ্যই আসতে হয় এবং মাকে প্রণাম করে কিছুক্ষণ মায়ের কাছে বসে মায়ের স্তব স্তুতি প্রার্থনা করে যেতে হয়। এটা যারা আসতে পারছেন না মন্দিরে, তারা বাড়িতেও করতে পারে, কিন্তু শনিবার একটু মায়ের আরাধনা করতে হয়। অনেক ভক্ত মানুষ আছে যারা শনিবার, মঙ্গলবার করে বাড়িতে চণ্ডী পাঠ করে, সকালবেলা স্নান টান করে নিত্য পুজো করে চণ্ডী পাঠ করে, প্রতি সপ্তাহে শনিবার মঙ্গলবার করে করে। কেন? বিশেষ করে শনিবারটা অবশ্যই করতে হয়, এটা মায়ের বার। তার একটা প্রধান কারণ যে মাতৃ আরাধনার পক্ষে শনিবার সবথেকে উত্তম, এক নম্বর হলো। দ্বিতীয় কারণ যাই, দ্বিতীয় কারণ হলো শনিবারের পরে হলো রবিবার। রবিবার ছুটির দিন থাকে। এই ছুটির দিনে মানুষ কি করে? বেশিরভাগ মানুষই যে বাড়িতে বিভিন্ন রকম অনুষ্ঠান রাখে, দেখবেন ধর্মীয় অনুষ্ঠানগুলো রবিবার করে করার চেষ্টা করে। কেন? রবিবার ছুটির দিন, অনেক মানুষরা আসবে, অনেক ভক্তরা আসবে। তো সেই জন্য কি হয়, এই যে রবিবারের যে প্রস্তুতিটা, সেটা শনিবার থেকে শুরু হয়, তাই তো? এইবার দেখবেন আগেকার দিনের একটা নিয়ম ছিল, এটা এখনও আছে। যখনই বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়, শুভ অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান হয়, ঠিক তার আগের দিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা হয়। ঠিক তার আগের দিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে হয়। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনেও জানেন, যখন কোনো বড় উৎসব হয়, আমরা স্থানীয় কোনো জাগ্রত দেবতা বা দেবীর মন্দিরে গিয়ে আগের দিন পুজো দিয়ে আসি। এটা গৃহস্থ বাড়িতেও করে। ধরুন রবিবার দিন কোনো একটা বড় অনুষ্ঠান হবে, যাই হোক সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, ঠিক তার আগের দিন কোনো মন্দিরে গিয়ে তারা পুজো দিয়ে আসে। সেটার জন্য এই যে কোনো মায়ের মন্দির বা কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা, তার জন্য শনিবার খুব উপযুক্ত দিন। সেই অর্থে শনিবার দিন খুব একটা ভালো দিন হিসাবে ধরা হয়। শনিবারে পুজো দিলে সেই পুজোটায় কি হয় জানেন? মানসিক সুখ, শান্তি, আনন্দ আসে। যে না, আর বিশেষ করে পুজোটা মায়ের কাছেই দেওয়া। যেমন সন্তানের সঙ্গে মা থাকলে সন্তানের আর কোনো ভয় থাকে না যে না আমার সঙ্গে মা আছে, ঠিক তেমনি মায়ের কাছে এসে পুজো দিয়ে মাকে যদি প্রার্থনা করা যায় যে মা আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে, তুমি থাকবে আমার সঙ্গে, বা আমার সঙ্গে তুমি ওইখানে ওই অনুষ্ঠানে সাহায্য করবে, বা আমার সবসময় আমার উপর আশীর্বাদ কৃপা রাখবে, দেখবেন মনের ভাবই পাল্টে যাবে। সবসময় মনে একটা মাতৃ আরাধনা বা মায়ের ভাব থাকে। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণে যাই, দেখবেন আমাদের পঞ্জিকায় জানেন
একটা কথা আপনাদের বলি, একটা নতুন কথা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় প্রতি রবিবারে নিরামিষ খাওয়ার কথা আছে। রবিবার দিন নিরামিষ আহারের কথা আছে। দেখবেন বিশুদ্ধ পঞ্জিকাটা, ঠাকুর কিন্তু রবিবার করে নিরামিষ খেতেন, নিরামিষ আহারের করতেন। এটা পাওয়া যায় ঠাকুরের জীবনীতে। রবিবার দিন আমিষ খেতে চাইতেন না এবং আমিষ খাওয়ার জন্য ঠাকুরের যে সন্তানরা ছিল তাদেরকেও না করতেন, রবিবারে নিরামিষ খাওয়া। কিন্তু আমাদের শাস্ত্র মতে শনি মঙ্গলবার আমিষ খাওয়ার জন্য খুব ভালো। মাছ মাংস ডিম শনি মঙ্গলবারে খেলে খুব ভালো। দেখুন, শক্তির বার, মায়ের বার, সেদিন খেতে হবে। মা এতে প্রসন্ন হন। মা কি চাইবেন ছেলে ওই সিদ্ধ ভাত ফেনা ভাত খেয়ে থাকুক? মা চাইবেন আমার ছেলে একটু ভালো কিছু খান। তো সেই জন্য দেখুন, শনিবারে যদি মাছ মাংস ডিম খাওয়া হলো আর রবিবারে যদি নিরামিষ খাওয়া হয় তাহলে কিন্তু শরীর অনেক ভালো থাকে। পঞ্জিকায় যে বলা আছে এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে রবিবার দিন নিরামিষ খাওয়া শারীরিক মানসিক দুই দিক থেকেই ভালো। সেই জন্য আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে বেশিরভাগ মঠ মিশনে রবিবার দিন নিরামিষ খাওয়া হয়। দেখুন, কিন্তু গৃহস্থ বাড়ির ঠিক তার উল্টোটা হয়। সুতরাং আপনারা দেখুন, যদি সম্ভব হয় রবিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, আর শনিবার দিন আপনি মাছ মাংস ডিম আরও যদি কিছু থাকে আমিষ পদ সেগুলোও খেয়ে নেবেন, কিন্তু রবিবার দিন নিরামিষ খাওয়া। তো মায়ের বারে নিরামিষ খাওয়া আমিষ খাওয়ার পক্ষে সবথেকে উপযোগী। শনিবারে খায় কিন্তু না, শাস্ত্রগত বিধি অনুযায়ী আমি বলছি। দেখুন, কার কি পারিবারিক নিয়ম আছে ওই দিকে আমি যাচ্ছি না, আমি কিন্তু যাচ্ছি যে আমাদের যে শাস্ত্রের নিয়ম সেই অনুযায়ী রবিবার দিন জ্যোতিষশাস্ত্র মতে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় এটা লেখা আছে রবিবারে নিরামিষ খাওয়ার কথা, যেটা ঠাকুরও বলেছিলেন। কিন্তু শনিবারে মাছ মাংস আহারের কথা আছে, সেটা খাওয়া যেতে পারে। শনি মঙ্গলবার এই দুটো দিন অনেক গৃহস্থ বাড়িতে আমি দেখেছি শনি মঙ্গলবারে মাছ মাংস খায়, বৃহস্পতিবার রবিবার নিরামিষ খায়, সোমবার নিরামিষ খায়, এরকম আছে। দেখুন, এক একটা জায়গায় এক এক রকম। আমি কিন্তু সবগুলো ভেবে বলছি না, আমি বলছি ইন জেনারেল শাস্ত্রবিধি মেনে যেটা আমরা পেয়েছি সেটাই আপনাদেরকে বললাম। এরপরে এটা হলো তৃতীয় কারণ গেল। চতুর্থ কারণে আসছি, শনিবারের কথা। বেশিরভাগ জায়গাতেই দেখবেন শনিবারটা হাফ ছুটি বা কোথাও ফুল ছুটি থাকে। শনিবার ছুটির দিন থাকে, কোথাও হাফ ছুটি হয়, কোথাও সম্পূর্ণ দিনটাই ছুটি থাকে। তা শনিবার দিন দেখবেন যে বেশিরভাগ গৃহস্থ বাড়িতে আত্মীয় স্বজনরা আসে। শনিবারে বিকেলের দিকে আসলো বা সকালে আসলো, শনিবার রবিবার থাকলো, সোমবারে সকালে চলে গেল বা রবিবারে চলে গেল। তো এইসব আত্মীয় স্বজনদের নিয়ে মানুষ একটু ঘুরতে বেরোয়। তো শনিবার দিন যদি আপনারা বা তাদের গৃহস্থ মানুষরা বেরিয়ে কোনো তীর্থস্থানে যায়, কোনো মায়ের স্থানে যায়, সেখানে গিয়ে পূজা দেয় বা সেখানে গিয়ে প্রণাম করে, সেখানে ঘুরে আসে, জানবেন সেটা সেই গৃহস্থ মানুষ এবং আত্মীয় স্বজন সবার পক্ষেই ভালো। যে একটা নতুন স্থানও দেখা হলো, আবার সেইখানে মায়ের পুজো দেওয়াও হলো বা দেবস্থান দর্শন হলো। সেই দিক থেকেও শনিবার খুব ভালো। রবিবার সারাদিন প্রায় বেশিরভাগ মানুষই ব্যস্ত থাকে, তো সেই জন্য শনিবার দিনটা কোথাও যাওয়ার পক্ষেও ভালো। আর 5 নম্বর কারণ, যে গৃহস্থ বাড়িতে ছোটোখাটো কোনো পারিবারিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান করার জন্য শনিবারটা খুব উপযুক্ত। দেখবেন অনেক জায়গায়, অনেক বাড়িতে সারদা সংঘ হয়, মায়ের নামে একটা সংঘ দেয়। বাড়িতে বাড়িতে হয় না, মাতৃনাম সংকীর্তন হয়, মায়ের আরাধনা হয়। এইসব জন্য দেখবেন শনিবারটা খুব ভালো। কেন? সেইখানে আবার ধরুন কোনো বাড়িতে কালী পূজা হয়, জানেন যদি অমাবস্যার দিনে কালী পুজো করা সম্ভব নাও হয়, আপনি যে কোনো শনিবারে বাড়িতে কালী পুজো করাতে পারেন। এটাও একটা বিধান আছে, শনিবারে বাড়িতে মায়ের পুজো করানো। অনেকে মানত করে বাড়িতে কালী পুজো করাবে, যে কোনো শনিবারে কালী পুজো করানো। তাহলে দেখুন
এই যে ঠাকুরের কথা 5টা কারণ আমরা পেলাম, যে শনিবার মধুবার, মঙ্গল জনক, কল্যাণকর, শুভ একটা বার। কারণ কি জানেন? কারণ শনিবারটা হলো মায়ের বার। মাতৃ আরাধনার জন্য, মাতৃ সাধনার জন্য শনিবার সবথেকে ভালো। তাই শনিবার আসলেই দেখবেন মনটা ঠিক কোনো একটা মায়ের ভাবে ভাবিত হয়ে যায়, হয় কোনো কালী মা বা দুর্গা মা। আর দেখবেন এই মায়েদের নিয়েই আমাদের সবথেকে বেশি আনন্দ, এবং সারা বছরে সবথেকে বড় উৎসব যেটা কদিন পর আসছে, সেটা কাকে নিয়ে? সুতরাং আমাদের জীবনে মায়ের অবদানের কোনো শেষ নেই। সেই জন্য দুর্গা মাকে নিয়েই সবথেকে বড় আনন্দের উৎসব আমরা করি। আবার সারা বছরে যত বড় বড় উৎসব পূজা হয় সব দেখবেন দেবীদের পুজোই। কালী পুজো, দুর্গা পুজো, অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, সব বড় বড় উৎসব মাকে নিয়ে। আবার দেখুন সারা ভারতবর্ষে সবথেকে বেশি মন্দির মাতৃ মন্দিরই আছে, মায়ের মন্দির সবথেকে বেশি। আবার তার মধ্যে কালী মায়ের মন্দির সবথেকে বেশি। এখন বর্তমান সময়ে ভারতবর্ষে এমন কোনো জায়গা পাবেন না যেখানে একটা মায়ের মন্দির নেই, অন্তত একটা কালী মন্দির নেই, সর্বত্র আছে। দেখুন মায়ের প্রভাব। বিদেশেও তাই, বিদেশেও এখন এই মায়ের মন্দির ছড়িয়ে যাচ্ছে। এবার আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরে আসব। ঠাকুর প্রায় শনিবার করেই মায়ের কাছে আসতে বলতেন, কেন? প্রথম, মানুষের মনের ভিতরে যত রকম ভাব থাকে, মানুষের মনে তো বিভিন্ন রকম ভাব উঠতে থাকে। দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত অনেক ভাব মানুষের মধ্যে আসে। সকালে একরকম ভাব থাকে, দুপুরে একরকম, রাত্রে একরকম, বিকেলে একরকম, বিভিন্ন সময় বিভিন্ন ভাব মানুষের মধ্যে থাকে। তো যত রকম সাত্ত্বিক ভাব, শুদ্ধ পবিত্র ভাব মানুষের মধ্যে আসে, তার মধ্যে সবথেকে উচ্চ স্তরের এবং শুদ্ধ পবিত্র সাত্ত্বিক ভাব হলো মাতৃভাব। তাই এই মায়ের কাছে এসে মায়ের নাম, প্রার্থনা, জপ এগুলো করলে, মায়ের স্মরণ মনন করলে মন যেন মুহূর্তে শুদ্ধ পবিত্র হয়ে যায়। দেখবেন ছোট্ট একটা শব্দ মা, এই শব্দটাই কয়েকবার উচ্চারণ যদি করেন, দেখবেন মন যেন এক অব্যক্ত আনন্দ, সুখ, শান্তিতে ভরে ওঠে। মায়ের দিকে একভাবে তাকিয়ে শুধু মা মা উচ্চারণ করবেন, দেখবেন মনের ভাবটা কেমন পরিবর্তন হয়ে যায়। একটু পরীক্ষা করে দেখবেন, দেখবেন চোখে জল চলে আসে, চোখে জল চলে আসে। যে মায়ের অন্য কোনো ভাব এত তাড়াতাড়ি মনের মধ্যে কাজ করে না, মায়ের ভাব, মাতৃভাব যত তাড়াতাড়ি মনের উপর কাজ করে। তাই দেখবেন ছোটোর থেকে ভগবানের সৃষ্টির নিয়ম অনুযায়ী শিশু সবার আগে কোন শব্দ উচ্চারণ করে? সেজন্য মাকে ধরেই আমাদের জীবনের শুরু এবং মাকে দিয়েই শেষ। আমাদের সারাটা জীবন মায়ের সঙ্গেই আমাদের চলা। কিন্তু মুশকিলটা কোথায় হয় জানেন? আমরা যখন একটু বুদ্ধিমান হয়ে যাই, বড় হয়ে যাই, যখন আমরা যৌবন কৈশোরের অবস্থায় চলে আসি, তখন মাকে ছাড়াই আমরা চলতে শুরু করি। ওই যে মায়ের থেকে দূরে সরে যাই আমরা, আর মায়ের কাছে সহজে ফিরতে পারি না। জীবনের শেষে এসে সংসারের দুঃখ, জ্বালা, যন্ত্রণায় মধ্যে পড়ে একদম জাতার মতন পিষে পিষে চোখের জল, নাকের জল এক হয়ে যখন যায়, তখন আবার সেই ছোটোবেলার শব্দটা মুখ দিয়ে বেরোয়, মা তুমি রক্ষা করো মা। দেখুন, সুতরাং যদি আমরা ছোটোর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ওই মাকে ধরে রাখি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকি। কিন্তু এটা আমরা করি না। তাই জানবেন, আমরা মায়ের কাছ থেকে এসেছি, মায়ের কাজ করছি, আবার মায়ের কাছেই ফিরে যাব। এই ভাবনাটা নিয়ে নিত্যদিনের জীবনযাপন করুন, দেখবেন জীবন একদম পরিবর্তিত হয়ে যাবে।
আপনি চোখ খুললেও মাকে দেখবেন, চোখ বন্ধ করলেও মাকে দেখবেন। এই ভাবটা আনতে হবে তো, তা না হলে কিসের মাতৃ সাধনা, তা না হলে কিসের? এত আপন মা, সে তো সবার আগে সন্তানের কাছে আসবে। সারদা মার কথাটা মনে আছে তো? সব সময় মনে করার কথা আমি বলেছিলাম, আবারও বলছি, এর আগের ক্লাসেও বলেছিলাম। যতবার আপনার মনে আসে ততবারই ভাববেন যে আমার কেউ না থাক, একজন মা আছে। দেখবেন এই একটা চিন্তায় আপনাকে সব দিক থেকে ভালো রাখবে। কে আমার সঙ্গে থাকলো না থাকলো আমার কিচ্ছু দেখার দরকার নেই, আমার মা আমার সঙ্গে আছে কিনা আমি এটাই দেখব। ছোট বাচ্চা কি করে যখন কোথাও যায়, ও দেখবেন যখন কাউকে দেখতে পাচ্ছে না, ও কিন্তু অন্য কাউকে দিকে দেখছে না, ও দেখছে আমার মা কোথায় গেল, আমার মা আমার সঙ্গে আছে কিনা। এই ভাবনাটা মনের ভিতরে রাখুন যে আর কেউ না থাক, আমার মা আছে। সুতরাং এত বড় কথা আজ পর্যন্ত কেউ বলেনি, যেটা সারদা মা বলে গেছে। আর মায়ের কথা কি মিথ্যে কথা? স্বয়ং জগৎজননী, সে কি মিথ্যে কথা বলবে? কখনো নয়। তাই মায়ের কথায় সম্পূর্ণ বিশ্বাস করে আমাদের মনে সব সময় এই ভাবটা রাখতে লাগবে যে আমাদের আর কেউ না থাক, আমাদের সঙ্গে মা আছে। এই কারণে শনিবার করে যদি অন্য সপ্তাহে প্রতিদিন আপনি বিজি থাকুন, ব্যস্ত থাকুন, কিন্তু শনিবার দিন অল্প সময় করে একটু আসবেন মায়ের কাছে, বসবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, জপ করবেন, মায়ের স্তবস্তুতি করবেন, দেখবেন এতেই সারা সপ্তাহের একটা পাওয়ার আপনার ভিতরে এসে যাবে, একটা মাতৃশক্তি আপনার মধ্যে আসবে, যেটা আপনার মন কি হয় জানেন? যত জাগতিক কাজের মধ্যে আপনি থাকবেন, জাগতিক চিন্তাভাবনার সঙ্গে থাকবেন, তত আপনার মনের শক্তি দিনের পর দিন কমে যাবে, নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে। আর যত আধ্যাত্মিকতার মধ্যে থাকবেন, যত মাতৃ আরাধনার মধ্যে থাকবেন, মায়ের সান্নিধ্যে থাকবেন, তত আপনার মনের মধ্যে শক্তি বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। আপনি সব সময় একদম অ্যাক্টিভ হয়ে থাকবেন। দেখবেন যেদিন আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, ওই দিন সকাল থেকে আপনারা খেয়াল করেছেন কত অ্যাক্টিভ থাকেন? হ্যাঁ, সেদিন ওষুধ খাওয়ার কথাই মনে থাকে না। অন্যান্য দিন আগে ওষুধ খেয়ে তারপরে ভাত খান, আবার ভাত খাওয়ার পর কত ওষুধ খেতে হয়, কিন্তু উৎসবের দিনে ওষুধ খাওয়ার কথা ভুলে গেছেন, কিন্তু একদম সকাল থেকে পুরো অ্যাক্টিভ আছেন আপনি, কোনো কাজ ভুল হচ্ছে না, সবাইকে অ্যাটেন্ড করছেন, কার কী লাগবে দিচ্ছেন, সব দিক খেয়াল রাখছেন। কেন জানেন? সেই দিন সকাল থেকে আপনার মধ্যে একটা আলাদা আনন্দ, একটা যে আনন্দটা আপনার মনের ভিতরে এমন একটা শক্তি এনে দিয়েছে যে ওই শক্তির প্রভাবে আপনি সব কাজ করে যাচ্ছেন, আপনার নিজের প্রতি খেয়ালই নেই। ঠিক তেমনি যত এই সাধন ভজন মাতৃ আরাধনা করবেন, মাকে সঙ্গে রাখবেন, দেখবেন নিত্যদিন এইরকম ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। জানবেন এই বর্তমান সময়ে নিত্যদিন হাসি খুশি আনন্দে থাকার জন্য মায়ের সান্নিধ্য ছাড়া, মাতৃ আরাধনা ছাড়া অন্য কোনো সহজ পথ নেই, অন্য কোনো সহজ পথ নেই। সুতরাং শনিবার করে একটু মায়ের কাছে আসার অভ্যাস করতে হবে। তাই ঠাকুর বলেছিলেন যে শনিবার মায়ের কাছে আসতে। 2 নম্বর হলো মনের মধ্যে শুদ্ধ পবিত্র ভাব সবসময় রেখে তারপরে এই মন্দিরতে আসতে হয়, আশ্রমে যেতে হয়, ঠাকুর ঘরে যেতে হয়, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, দেবীর কাছে যেতে হয়, দেবদেবীদের কাছে। আর সেই দিক থেকে মনের মধ্যে শুদ্ধ পবিত্র ভাব আনার দিন হলো শনিবার দিন, খুবই ভালো, শুভ। এই কারণে এই শনিবার করেই ঠাকুর, যেহেতু শনিবার দিন মনের ভাব শুদ্ধ পবিত্র থাকে, তাই ওই দিনই মায়ের কাছে আসতে বলতেন। 3 নম্বর, গৃহস্থ মানুষরা শনিবার রবিবার করে যে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তার আগে শনিবার দিন যদি একটু মায়ের মন্দিরে যায়, সবাই মিলে, পরিবারের সবাই মিলে মায়ের কাছে গেল, পুজো দিল, এবং সেই পরিবারের সবাই একসঙ্গে পুজো দেওয়ার পরে তারা কোনো স্থানে ঘুরতে গেল, তাতে কি হয় জানেন? মনের ভাব সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তখন কোথাও গেলে
মনটা এমন থাকে যে তখন যেটা দেখছেন, যেটা করছেন সেটাই ভালো লাগছে। কারণ কি জানেন, মনটা ওই মায়ের মন্দিরে গিয়ে সম্পূর্ণ অন্যভাবে ভাবিত হয়ে গেছে। তখন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, পরনিন্দা, পরচর্চা, খারাপ ভাব কিচ্ছু থাকে না। মায়ের কৃপায়, মাকে বলা হয় যে কালী কালী মহাকালী, কালীকে পাপও হারিনি। মাকে ভক্তি ভরে প্রণাম করলে মনের ভিতরে যত খারাপ ভাব, পাপ থাকে সেগুলো সব মা নষ্ট করে দেয়। সেই জন্য কোথাও যাওয়ার আগে, রবিবার দিন ধরুন কোথাও যাবেন বা শনিবার দিন, আগে সবাই মিলে মায়ের কাছে এসে প্রণাম করলেন, মাকে প্রার্থনা করলেন, মায়ের নাম নিয়ে আপনারা যাত্রা শুরু করলেন। সেই দিক থেকেই শনিবারে মায়ের কাছে আসার জন্য ঠাকুর বললেন। এই ক্ষেত্রে একটা ছোট্ট কথা আপনাদের বলে রাখি, পাপ কথা বলতে মানুষে না খুব খারাপভাবে এই পাপ কথাটাকে বিশ্লেষণ করে বা বোঝে। মানুষে ভাবে একদম জঘন্যতম জিনিস হলো পাপ, জঘন্যতম কাজ হলো পাপ, কিন্তু নয়, এটা ভুল ধারণা, ঠিক নয়। পাপ কোথার থেকে এসেছে জানেন? পাপ শব্দটা এসেছে পবিত্রতা থেকে। যেই চিন্তা ভাবনা, যেই কর্ম, যেই কথাবার্তা আমাদের মনের পবিত্রতা নষ্ট করে সেটাই পাপ। আবার বলি, পাপ কথাটা এসেছে পবিত্রতার থেকে। যেই কর্ম, যেই আচার ব্যবহার, যেই চিন্তা ভাবনা, যেই কথাবার্তা মানুষের নিজের এবং অপরের মনের পবিত্রতা নষ্ট করে সেটাই পাপ। আর এই পাপ থেকে যে দেবী মানুষকে রক্ষা করেন তিনি হলেন মা স্বয়ং কালী মা। তাই শনিবার দিন এই মায়ের কাছে আসা মানে ওই সপ্তাহে একটা দিন আসলেই ওই সারা সপ্তাহে যা মনে কলুষতা, পাপ জমেছিল, মায়ের কাছে এসে বসলে, মাকে প্রার্থনা করলে, পুজো দিলে সেগুলো ধীরে ধীরে কেটে যায়, মন আবার ফ্রেশ হয়ে যায়, মনের ভিতরে শুদ্ধতা, পবিত্রতা চলে আসে। 3 নম্বর হলো, 4 নম্বর, সোম থেকে শুক্রবার মানুষের বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে। সকাল থেকে সারা দিন কত কিছু যে চলে, মানুষ ক্লান্ত হয়ে যায়। এই যে সাংসারিক কাজ, সামাজিক কাজ, জাগতিক কাজ করছে মানুষ, কারো কারো তো সত্যি কথা বলতে কি ঘুম পর্যন্ত হয় না ঠিকভাবে। কিন্তু এই শনিবারের দিনে মায়ের কাছে এসে কিছুক্ষণ বসে অন্য কোনো চিন্তা না, শুধু মাতৃচিন্তায় অতিবাহিত করলে তারপরের থেকে আবার দেখবেন রবিবার থেকে যেন আবার নতুন করে দিন শুরু করার একটা শক্তি, এনার্জি আপনার মধ্যে চলে আসবে। এই দিক থেকেও শনিবারে মায়ের কাছে আসা কথা ঠাকুর বলেছিলেন। 4 নম্বর, লাস্ট পয়েন্ট, 5 নম্বর, আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে, এই রাজ্যের মানুষের মধ্যে মায়ের ভাব, মাতৃভাব, মায়ের প্রতি ভক্তিভাব যতটা, এইরকম অন্য কোনো রাজ্যে দেখা যায় না। এই পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যেই জানেন মায়ের ক্ষেত্র বা মায়ের মন্দির সবথেকে বেশি। আপনাদের একটা কথা বলি, একদম সামনে একটা জেলা আছে বীরভূম। বীরভূম জেলা এমন একটা জেলা, যেই জেলায় 5টা সতীপীঠ আছে। 5টা সতীপীঠ আছে এই বীরভূম জেলাতে। তাহলে কত শুদ্ধ পবিত্র একটা জায়গা দেখুন। আপনারা বিভিন্ন ছুটি কাটাতে বিভিন্ন জায়গায় যান, কিন্তু কখনো ছুটি কাটানোর জন্য একটু বীরভূমে গিয়ে এই 5টা সতীপীঠ দর্শন করে আসবেন। দেখবেন যে মনের ভাবই পরিবর্তন হয়ে যাবে। শুক্রবার বা শনিবার সকালে বেরোবেন, সতীপীঠ দেখে সেদিন থেকে পরের দিন রবিবার আরও কিছু দেখার জায়গা আছে সেগুলো ঘুরে বাস রাত্রেবেলা বাড়ি ফিরে আসলে দেখবেন কত ভালো লাগে। এই দিক থেকেও চিন্তা করে ঠাকুর অন্তত আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষের জন্য বা এই দেশবাসীর জন্য, ভক্তদের জন্য এই শনিবারটাকে খুব গুরুত্ব দিয়েছিলেন এবং শনিবার দিনই মায়ের কাছে যাওয়ার কথা বলেছিলেন। সর্বশেষ একটা কথা বলে শেষ করি, জানবেন শনি মঙ্গলবারে এই দুটো দিন মায়ের একটা বিশেষ প্রকাশ থাকে, বিশেষ করে শনিবার। তাই এই দিনেই
মায়ের কাছে আসা সবথেকে মঙ্গলজনক, কল্যাণকর এবং শুভ। তাই আপনারা চেষ্টা করবেন এই শনিবার করে ঠাকুরের কথা অনুযায়ী শনিবার মধুবার, শনিবার মাতৃবার এবং শনিবারেই মায়ের কাছে আসতে হয়। তাই আজকের দিনটা কী বার? শনিবার। আজকের দিনে আপনারা খুবই ভাগ্যবান এবং ভাগ্যবতী যারা মায়ের কাছে এসছেন। এখন মাকে খুব ভক্তি ভরে প্রণাম করবেন, প্রার্থনা করবেন এবং সেই সঙ্গে সাধু সঙ্গ হলো, মাতৃসঙ্গ হলো এবং সেই সঙ্গে সাধু ভক্ত ভগবানের একটা মিলন সন্ধ্যা এইখানে কাটে। তাই আজকের দিনে আমাদের এই বিশেষ রাখি পূর্ণিমার দিনে ভক্ত, ত্যাগী ভক্ত, গৃহী ভক্ত এবং ঠাকুর মা, স্বামীজি, কালী মায়ের একটা মিলন ভূমিতে পরিণত হলো আজকের এই দিনটা। আপনাদের সকলের জীবনের, আমার জীবনেরও একটা খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ দিন আজকে একটা, যেটা আমরা সারা জীবন মনে রাখব। আর মনে রাখবো মাকে মনে রাখার মধ্যে দিয়ে। তাই যেখানে মায়ের নাম সেখানেই আনন্দধাম, আনন্দম শুধু আনন্দ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি